প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা কিংবা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমে আসি মূল নিয়মটাতে। একটু মনে রাখবে যে ডেসিমেল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে নেওয়ার জন্য পূর্ণ সংখ্যার জন্য একটা নিয়ম এবং ভগ্নাংশের জন্য একটা নিয়ম। আমরা যেটা জানি যে ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 10, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 এবং হেক্সাডেসিমেল সংখ্যা এর বেজ হচ্ছে 16। এখন এই বেজের সাথে একটা সম্পর্ক আছে। ডেসিমেল থেকে আমরা অক্টালে নিব, বাইনারিতে নিব, হেক্সাডেসিমেল নিব। এখন পূর্ণ সংখ্যার জন্য একটা নিয়ম, ভগ্নাংশের জন্য আরেকটা নিয়ম। পূর্ণ সংখ্যার জন্য নিয়ম হচ্ছে যে ডেসিমেল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অন্য যে পদ্ধতিতে নেই না কেন সেই পদ্ধতির যে বেজ আছে সেই বেজ দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করতে হবে এবং আমরা ভাগশেষ যেটা থাকবে সেটাকে প্রিজার্ভ করব। আমরা কিভাবে করব আমরা একটু দেখি। সাপোজ 15 একটি ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা কি করব? 15কে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করলে 15 ভিতরে 7 বার যায়, 7 দিয়ে গুণে 14, আমার ক্যারি থাকে 1। আবার 7কে আবার 2 দ্বারা ভাগ করবে, 3 দিয়ে গুণে 6, ক্যারি থাকে 1। আবার 3কে 2 দ্বারা ভাগ করব, 2 1-এ 2, ক্যারি থাকে 1। আবার 1কে 2 দ্বারা ভাগ করব, একবারও যায় না, মানে 0 বার যায়, তাহলে 0 আর এই ক্যারি 1 থেকে যায়। এখন আমাদের যে ক্যারিগুলো থাকলো এইগুলোকে আমরা যদি নিচ থেকে উপর দিকে সাজাই, অর্থাৎ আমার নিচেরটা প্রথমে যাবে, সবার বাম দিকে থাকবে এবং উপরেরটা সবার ডান দিকে থাকবে, অর্থাৎ 1 1 1 1। এটা হচ্ছে 15 এর বাইনারি সংখ্যা। আচ্ছা, আমরা এই 15কে যদি বাইনারি না করে আমাদের 15কে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে 15কে আমরা 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা 15 ভিতরে কতবার যায়? একবার যায়। একবার যায়, ক্যারি থাকে কত? 8 দিয়ে গুণে 8 9 10 11 12 13 14 15, ক্যারি থাকে 7। এই 1কে আবারও 8 দ্বারা ভাগ করব, একবারও যায় না, মানে 0 বার যায়, তাহলে আমার ক্যারি থাকে এই 1। এখন এটাকে যদি আমি নিচ থেকে উপর দিকে সাজাই, তার মানে 15 যদি হয় ডেসিমেল সংখ্যা, এটা সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 17। ওকে, আমরা এবার দেখতে চাই একটা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। আমি ধরে নিচ্ছি যে 26 একটা ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমাকে করতে হবে কি? 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ করলে 16 26-এর ভিতরে কতবার যায়? একবার। তাহলে একবার যদি যায় আমার 16 1 16, হাত থাকে কত? ক্যারি থাকে 10। অর্থাৎ আমরা হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে যেটা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এরপরে হচ্ছে A B C D E এবং F। তাহলে 10-এর সমতুল্য সংখ্যা হচ্ছে A। এখন আমরা এখানে 10-এর পরিবর্তে আমাদের A লিখতে হবে। আবার এই 1কে যদি আবার 16 দ্বারা ভাগ করি, একবারও যায় না, 0 বার যায়, আমার ক্যারি থাকে 1। ওকে, তাহলে এইটাকে যদি আমি নিচ থেকে উপরে সাজাই, তাহলে 26 যদি আমার ডেসিমেল সংখ্যা হয়, তার সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা হবে 1A। এই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবারে আমরা একটু জেনে নেই যে ভগ্নাংশের ক্ষেত্রে আসলে কি করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আমাকে সেই পদ্ধতির বেজ দ্বারা
গুণ করতে হবে। যেমন 0.25 যদি আমার একটা 0.20 ধরে নিচ্ছি, 0.20 যদি আমার একটা ডেসিমেল সংখ্যা হয়, তাহলে আমি যদি এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে বাইনারির বেস। তাহলে এটাকে গুণ করলে আমার কি আসে? 0.40। আমি দশমিকের পূর্বে মানে পূর্ণ সংখ্যা যেটুকু পাবো সেটুকুকে এখন প্রিজার্ভ করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা পেলাম 0। ওকে, আবার এই 0.40কে আবারও 2 দ্বারা গুণ করব, 0.80, আবার পূর্ণ সংখ্যা হলো 0। আবার 0.80কে আবারও 2 দ্বারা গুণ করব, তাহলে থাকবে কত? 1.6। আমার পূর্ণ সংখ্যা রইল কত? 1। এটাকে আমি প্রিজার্ভ করব। আবারও 0.6কে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 1.2। আমার পূর্ণ সংখ্যা রইল কত? 1। এটাকে আমি প্রিজার্ভ করব। আবার 0.2কে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 0.4। দেখো, আবার আমি এখান থেকে এই যে এই সংখ্যাটাতে আবার চলে এসেছি। যদিও দশমিকের পরে যদি শূন্য দেই তাতেও যে লাভ, শূন্য না দিলেও একই কথা। তো আমি আবারও এই সংখ্যাটাতে চলে এসেছি। তার মানে আমার একই সংখ্যা যদি রিপিট করে এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি কত দূর করব? 4 থেকে 5টা সংখ্যা। তার মানে সর্বোচ্চ আমাদের দশমিক সংখ্যার ভিতরে যতই আমি ডান দিকে যেতে থাকি ততই আমার সংখ্যার মান কমতে থাকে। তো এক্ষেত্রে 4 থেকে 5টা সংখ্যা পর্যন্ত করব, কিন্তু এর ভিতরে যদি আমার পৌনঃপুনিক চলে আসে তাহলে আমি সেখানেই শেষ করে দেব। অর্থাৎ আমার 0.20 এটা যদি আমার ডেসিমেল সংখ্যা হয় তার সমতুল্য এই ক্ষেত্রে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমার সংখ্যার ধারাবাহিকতাটা একটু বিপরীত দিকে। আগে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি যে নিচ থেকে উপরে সাজাতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে উপর থেকে নিচের দিকে সাজাতে হবে। অর্থাৎ যেহেতু এখানে একটা দশমিক আছে তাহলে 0.0011 আবারও 0 চলে এসেছে, আমি এখানে ডট ডট দিয়ে দেব। তার মানে ডট ডট দেওয়ার মিনিংটাই হচ্ছে পৌনঃপুনিক। ওকে, তাহলে এটার বাইনারি সংখ্যা হবে এটা। ওকে, ঠিক একইভাবে আমাদের বাইনারিতে যেভাবে রূপান্তর করেছি 2 দিয়ে গুণ করেছি, যদি আমাকে এখানে অক্টালে রূপান্তর করতে হয় তাহলে একইভাবে আমাকে 8 দ্বারা গুণ করতে হবে।